আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি, আদমকে বানাইয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখলাম। আদমকে আল্লাহ কোথায় রাখছে? আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। হযরত আদমের কাছে ভালো লাগে না। হযরত আদম চটপট চটপট শুরু করে দেয়। আমার বাবারা, হযরত আদম যখন চটপট ছটপট করে, বলেন তো হযরত আদমের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের জন্য হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। জুরে কন্না মারহাবা। والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا رب بحق محمد لما غفرت لي؟ قال وكيف عرفت محمدا؟ قال لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرعيت على قواعم العرش مكتوبا. وقال تعالى في بولن بابا يا رسول الله في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বারি বারি করার মান ও মনে বারি তো তোমার নয়। বলেন ঠিক কিনা? যারা এখনো বাড়িতে আছে তারা আমার আপনার মতে আজীবন বাড়িতে থাকবে, ঠিক কিনা? না হয়তো জান্নাতের বাগানে আসতো কি আসতো না। তাহলে আমরা যারা আছি আমরা তো 1 নম্বরে জান্নাতি মেহমান, 2 নম্বরে আমরা এই দুনিয়া ছেড়ে অন্ধকারের যুগে যাইতে হবে, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এই জন্যই আমরা জান্নাতের বাগানে এসেছি, ঠিক কিনা বলেন? বারি বারি করার মন ও মনে বারি তো তোমার নয়, আসল বাড়ি ওই কবর দেশে, আরে মাটি হবে বিছা। আয় আল্লাহ وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جور لا إله আমায় কবরেতে রাখিয়া ভাইজান 3 জন যাবে উঠিয়া, আমায় কবরেতে রাখিয়া 3 জন যাবে উঠিয়া, আমায় সবাই মিলে কবর দিয়া বাইরে যাবে সবাই চলিয়া। লা ইলাহা জোর লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসমে জাতের জিকির করি কমপক্ষে 3 মিনিট, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতু কুলুবু যিকরুল্লাহ। আমি যদি এই হাদিসেরও ব্যাখ্যা করি সময় আমার শেষ হয়ে যাবে, শুধু সংক্ষেপে বলে যাই। রাসূল পাক বলেন তোমার বান্ধুদের নিচে একটা কলব আছে, এই কলবটা যত গুনাহ করো গুনাহ সাথে সাথে কলবের মধ্যে দাগ পড়ে, আর এই দাগ উঠানের যন্ত্র হইল ইসমে জাতের জিকির। জোরে কোন ঠিক কিনা? সবাই ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা
ছিল গো সোনার মদিনা একজন হাবিবা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 সেই বাগানের মালিক কদিনে সেই বাগানের মালিক যারা দি মহারত হৃদয় পাহারা গো আল্লাহ 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 একজন হাবিবা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 পাগল বল একবার বাবলিনা রে তোর হইব রে মহরম মারহাবা আল্লাহ 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 পাগল বল একবার বাবলিনা রে তোর হইব রে মহরম মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জোন পাগল বোন মারহাবা আল্লাহ আল্লাহ একবার বাবলিনা রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোমার গলায় আল্লাহ হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোমার গলায় আল্লাহ আল্লাহ শেষ হইবে ঐশা দরজে বন মহল রে মারহাবা আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আল্লাহ আল্লাহ আধার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী আমার ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি তোন পাগল বোন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লুন্তি দক্ষিণ পাড়া
যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 7ম বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলের মহতারম সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর আলম প্রধান, প্রবাসী ও সমাজসেবক লুন্তি, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, আমার আপনার কলিজার টুকরা, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা, মেহমানে গাউসে পাক শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলার সুযোগ্য সাহেবজাদা আলহাজ শাহ সুফি গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি, সহসভাপতি, তারপর আসেন বিশেষ বক্তা, স্টেজে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম। যেহেতু সময়ের সংক্ষিপ্ত থাকার কারণে সকলের নাম নিতে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বন্ধুগণ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর একটি মজমায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য ওই মহান মালিকের দরবারে একটিবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, নূরে মুজাসসাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার দুরূদ শরীফ পড়ি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি সরাসরি আমার মুকদ্দমায় আর যাব না, আমি আমার আলোচনায় ঢুকব। সামনে সালাতে ইশার নামাজের সময় আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কালামের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একজন নবী দিলাম, যেই নবী তোমাদের জন্য রহমত। জোরে কোন মারহাবা। বলেন তো, আমার নবী, আপনার নবী, আমার আপনার জন্য কি? নবী আমাদের জন্য রহমত, নবী মানুষের জন্য রহমত, আমার নবী দানবের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, আমার নবী সারা পৃথিবীর সকল সৃষ্টির রহমত। চিল্লে কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবীর কত শান, আমার নবীর কত মান, সেই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার নবীজির যে কত সম্মান, কত ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি, আদমকে বানাইয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখলাম। আদমকে আল্লাহ কোথায় রাখছে? আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। হযরত আদমের কাছে ভালো লাগে না। হযরত আদম চটপট চটপট শুরু করে দেয়। আমার বাবারা, হযরত আদম যখন চটপট চটপট করে, বলেন তো হযরত আদমের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের জন্য হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
সৃষ্টি করলেন। জুড়ে কন্যা মারহাবা। আল্লাহ তোমরা ডাক দিয়া বলে, এরে আদম, আমি আল্লাহ তোমার সুখের জন্য স্ত্রী হিসাবে আমি হাওয়াকে বানায় দিলাম। আমার জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের অভাব নাই। তোমরা এই জান্নাতের মধ্যে নাজ নেয়ামত উপভোগ করো। আমার যত রকমের নাজ নেয়ামত আছে তোমাদের জন্য ফ্রি। ও আদম, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করি, ওই যে একটা গাছ দেখো, ওই গাছটার নাম হচ্ছে গন্ধম ফল গাছ। এরে আদম, যা আছে সব কিছু তুমি উপভোগ করো, কিন্তু রে আদম, ওই গাছের ফল খায়ও না, এই গাছের নিচে যায়ও না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করে ফেললেন। আল্লাহর কথা অমান্য করার কারণে হযরতে আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়া হয়। আদম একদিন নয়, 2 দিন নয়। হযরতে আদম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। হযরতে আদম আল্লাহর কাছে প্রার্থনা করে, কিন্তু আল্লাহ মাফ করে না, আল্লাহ ক্ষমা করে না। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর ধরে হযরতে আদম আল্লাহর কাছে প্রার্থনা করে, কিন্তু আল্লাহ মাফ করে না। আল্লাহ পাক আদমকে ক্ষমা করে না। হযরতে আদম আল্লাহর কাছে প্রার্থনা করে 350 বছর পার হয়ে যায়। এমন একটি সময় হযরতে আদম আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে, আল্লাহ আমাকে যখন জান্নাতের মধ্যে রাখছেন, আপনার নামের সাথে একটা নাম দেখেছি, ওই নামের উসিলায় আমাকে মাফ করে দেন। দেখেন, এই হাদিসের মধ্যে আল্লাহ এবং আদমের কথাগুলো কথাকথন হচ্ছে। সেই আদমের কথাগুলো আমরা শুনতে চাই কি চাই না? এ আমার বাবা যারা গো, এ কসুয়ার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু হযরতে আদম তিনি বলতেছে, ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি। আল্লাহ আপনার নবীর উসিলায় আপনি আমাকে মাফ করে দিন, আপনার বন্ধুর উসিলায় আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে প্রার্থনা করে কে? হযরতে আদম আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি। আল্লাহ হযরতে আদমের উসিলায় আপনি আমাকে মাফ, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আদমকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রশ্ন করে, ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা। এরে আদম, তুমি আমার বন্ধুকে, তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনলা? তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনলা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর ভাষায় বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা। ক্বালা লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক। জুরকান মারহাবা। ওয়া নাফাকতা ফিয়া মির রূহিক। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যখন আমাকে তৈয়ার করলেন, কি করলেন? তৈয়ার করলেন। আমার মধ্যে যখন প্রাণ দিলেন, আমার মধ্যে যখন রূহ দিলেন গো, ও আল্লাহ আপনি যখন আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমি মাথাটা উত্তোলন করলাম, মাথাটা উঠায়া দেখি, ও গো আল্লাহ আপনার নামের সাথে একটা নাম দেখা যায়। জোরে কর না মারহাবা। ওই নামটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম বলে, রাফাতু রাসি ফারাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবা। আল্লাহ
আমি মাথাটা উত্তোলন করলাম। মাথাটা উত্তোলন করিয়া যখন আপনার সাথে এই নামটা দেখছি, ফাআলিমতু আন্নাকা লাম তুদিফি ইলা ইসমি, আল্লাহ এই নামটা আপনার প্রিয় বন্ধু ছাড়া কারো নাম হইতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ আমি মাথাটা উঠে যখন নামটা দেখলাম, আমি তখন আমার অন্তরের মধ্যে আমি বুঝতে পারলাম আল্লাহর নামের সাথে যেই নাম, এই নামটা অবশ্যই আল্লাহর একজন প্রিয় বন্ধুর নাম। এই জন্য আল্লাহ আপনার কাছে সেই রসুলের উসিলা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা সাদাকতা ইয়া আদম, ও আদম তুমি সঠিক বলেছ, সত্যি বলেছ। আমি আল্লাহ যদি সেই রসুলকে না বানাইতাম, সেই হাবিবকে না বানাইতাম, আমি আল্লাহ তুমি আদমকে বানাইতাম না। জোরে কর না মারহাবা। আমার বাবাজিরা গো, আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বলতেছে, রে আদম আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য কিছু বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, যদি আমার বন্ধুকে আমি না বানাইতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলা যখন আল্লাহ পাকের কাছে চেয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, এই আদম আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আমার নবী, আপনার নবীর উসিলায় হযরত আদমকে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই রসুলের উম্মত আমরা, বলেন তো সেই রসুলের উম্মত হিসাবে আমাদের কর্তব্য আছে না নাই? আমার বাবাজিরা গো, দেখেন নবীজির একজন সাহাবী, নবীজিরে কত মহাব্বত করেন। রসুলের একজন প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা নবীর প্রিয় সাহাবী। নবীজি হযরতে হানজালাকে নিয়ে বিবাহের জন্য নিয়ে গেলেন। হযরতে হানজালা তিনি নতুন বিবাহ করেছেন, তিনি নতুন বিবাহ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করতে গেলেন রে বাবারা। আমার নবীও সেই হানজালার বিবাহের মধ্যে ছিলেন। আমার নবী নিজেই হানজালার শুভ বিবাহের কাজ শেষ করেছেন। এ আমার বাবাজিরা গো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী ডাক দিয়ে কয়, হে হানজালা যাও বিবির সাথে আনন্দ করো, যাও বাসর ঘর করো। নবী হানজালাকে পাঠিয়ে দিলেন বাসর ঘরের মধ্যে। যদি কন্যা মারহাবা। আমার আপনার দেশের যুবকেরা বিয়ে করলে কি করে? প্রথম রাত্রে বাসর ঘর করে, ঠিক কিনা? এই প্রথম রাত্রিটি যুবকের কাছে সবচেয়ে বড় স্মরণীয় একটি রাত্র, ঠিক কিনা বলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসর ঘরের মধ্যে রাত্রি শেষ হবে এমন সময় গোসলের জন্য ঘাটলার মধ্যে গেলেন। কে জানি একটা আওয়াজ দেয়া বলে, এরে হানজালা, হানজালা রে, ও হানজালা তুমি তো নবীজির একজন প্রিয় সাহাবী, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর তুমি বুঝি বাসর ঘরের মধ্যে আনন্দ করো। হযরত হানজালা পাগল হয়ে গেছে। কে জানি হযরতে হানজালাকে সংবাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ গায়বী একটা আওয়াজ আসছে। বলেন তো উহুদের ময়দানে আমার নবীজির একটা দান মোবারক শহীদ হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। এটা হানজালা রাদিয়াল্লাহু তাআলার দরবারে চলে গেছে। হানজালা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও। ও আমার বিবি গো, আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে।
আর আমি হানজালা বুঝি আজকে তোমার সাথে বাসর করতেছি। আহা, নবীজির সাহাবীর কত মহাব্বত, একটু চিন্তা করো ও কসুয়ার বাবারা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে বিদায় নেয়। বিবি বলে, স্বামী গো, এই মুহূর্তে যদি আমি স্বামী হইতাম, আপনি যদি স্ত্রী হইতেন, আপনি বলেন তো আমাকে বিদায় দিতেননি? কিও বিদায় দিতনি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি রে, তোমার সাথে বেশি কথা বলার প্রয়োজন নাই, আমাকে বিদায় দিয়া দাও, আমি চলে যাই, আমার তরবারিটা দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, এখনো ভালো করে পরিচয় হইল না, এখনো আপনার সাথে ভালোভাবে কথা হইল না, এখন আপনাকে বিদায় দিতে হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, এ বিবি, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মরে যাই তাহলে জান্নাতে দেখা হবে। বলেন মারহাবা। হযরতে হানজালা তার তরবারিটি এমন একটা দৌড় মারে রে বাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে 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 এক সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদের হাতে শহীদ হয়ে যায়। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। এবার আমার নবীজি যুদ্ধ বন্ধের পর নবীজি হুজরা মুবারকের মধ্যে এসে কান্না করে আর বলে, আমার 70 জন সাহাবী, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী চলে আসছে, আমার 70 জন সাহাবী তারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, আমি তাদের সন্ধান চাই। এক একজন করে লাশগুলো একত্রিত করছে। নবী অর্ডার করে, তোমরা লাশগুলো গণা দাও। এবার গনতে গনতে দেখে 68টা লাশ পাওয়া যায়, কিন্তু আর 2টা পাওয়া যায় না। এই 2টা কার লাশ এখনো ভালো করে তালাশ হয় না। কিতাবের মধ্যে আসছে, নবীজি বলে একজন হলো নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন সাহাবীর লাশ এখনো পাওয়া যায় না। নবী পেরেশানি। একটা মহিলা বোরকা পরে নবীর দরবারে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজিরা দিতে আসছি। আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, জোরে কন্না মারহাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেছেন। তিনার স্ত্রী নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গতকালকে আপনি যার বিবাহ পড়েছেন তাকে আপনি চিনেননি? কয়, হ্যাঁ, আমি তো গতকালকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ পড়াইছি। নবী গো, আমার হাতের দিকে তাকান গো নবী, এখনো আমার হাতের মেহেদিগুলো শুকায়নি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কোনো বিচার নিয়ে আসি না গো নবী। আমার স্বামী বাসর ঘরের মধ্যে ছিল, আমার নবী বাসর ঘরের মধ্যে থাকা অবস্থায় তার উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করে নাই। আপনার মহাব্বতে একটি গাইবি আওয়াজ শুনে দৌড় মারলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে গোসল না দিয়া কবর দিন না, দাফন কইরেন না। আমার নবী পেরেশানি, কান্না আর কান্না। মদিনায় কান্নার রুল পড়ে গেছে। মদিনায় কি পড়ে গেছে? কান্নার রুল পড়ে গেছে। মদিনায় এমন কান্নার রুল, সবাই কান্দে, নবীর চোখেও কান্না। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কান্দে। মহিলাকে বলতেছে, ও হানজালার স্ত্রী, যাও যাও, তোমাকে বিদায় দিয়ে দিলাম। এমন সময় হযরতে জিব্রাইল আসমান থেকে জমিনে অবতরণ করলেন। হযরতে জিব্রাইলের সাথে অসংখ্য ফেরেশতা
আয়েশা আমার নবীকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন এত পেরেশানি করতেছেন? আপনার চোখে কেন কান্না? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার মহাব্বতে আমার হানজালা শহীদ হয়ে গেছে। এ জিবরাইল, আমার হানজালার লাশ এখনো পাওয়া যায় না। হানজালা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার হানজালার লাশ দুনিয়াতে নাই। আপনার হানজালার লাশ আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা আসমানে উঠায় নিছে। আর ওই আসমানে উঠাইয়া আপনার হানজালাকে আমার আল্লাহ জমজম কূপের পানি দ্বারা গোসল দিচ্ছে। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, হাফেজ আবু ইউসুফ মাহমুদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। রাসূল পাকের সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের সাহাবীদের আদর্শ ছিল আমার নবীর জন্য। জোরে কোন ঠিক কিনা? সেই রাসূলের উম্মত আমাদের আদর্শ কার মতো বলেন তো? সেই রাসূলের সাহাবীদের মতো আদর্শ হওয়া দরকার আছে না নাই? সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কিছু মানুষ আছে আমার নবীজির শান শুনলে তাদের অন্তরের মধ্যে ঠাড়া পড়ে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই রাসূলে পাকের মহব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সেই রাসূলের শান ও মান কোরআন আছে না নাই? গতকালকে সবে মেরাজের আলোচনা করেছি। দুইটা প্রোগ্রাম ছিল, একটি ছিল নিজের মসজিদে, আরেকটি ছিল সেই বরুড়াতে শিলমুড়ি। দুই জায়গায় আলোচনা করেছি। আজকে জুমার আলোচনা। গলার অবস্থা তো বুঝতে পারতেছেন। আজকে টানা 5 দিনই প্রোগ্রাম চলছে। তো আমার বাবাজিরা, রাসূলে পাকের মহব্বত আমরা চাই কি চাই না? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন যাইতে চাই কি চাই না? সবাই একসাথে সেই রাসূলে পাকের শানে আমরা নাতে রাসূল গাইতে রাজি আছি তো? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, ঠিক কিনা বলেন? রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা, ঠিক কিনা বলেন? রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। বলেন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। তাই তো আসে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি যখন তাই তো আশিক বলো, আপনারা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলতে চাই কি চাই না? তাই তো আসে
তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। পুরানে এত নবীজির শান মুনাফিক দেখে না, পুরানে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, রাসূল পাকের মহব্বত প্রয়োজন আছে না নাই? নবীর মহব্বতে সাধারণ একটা কাঠও জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা? আমরা তো নবীর উম্মত, তার আগে জান্নাতি হইতে পারবো কি পারবো না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন সে রাসূল পাকের প্রেম মহব্বত দান করে, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, সময় তো নেই, আমার আলোচনা আমি এখানে শেষ করব, যেহেতু আজকে অনেক ওলামায়ে কেরাম, আমি আসলে সন্ধ্যার পরে কমে আলোচনা করি। দেখ আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কত সুন্দরভাবে রাসূল পাকের প্রেমিক হয়ে আপনারা যে বসে আছেন, আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করে আমি আমার আলোচনা শেষ করেছি। সর্বশেষ আজকের মাহফিল যারা করতেছেন, এই মাহফিলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি বিশেষ করে তাজুল ইসলাম ভাই এবং যারা আছেন, আমাকে অত্যন্ত মহাব্বত করে নজরুল ভাই এবং আপনাদের এই এলাকার অনেক মানুষ আমাকে দেখছেন এবং চিনেন। আর আমার গলাটা অবশ্যই আপনারা জানেন, আজকে আমার প্রোগ্রামের কারণে আমার গলাটাও একটু সমস্যা দিচ্ছে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কোনোদিন হায়াতে তাইয়্যিবা দান করে, ইনশাআল্লাহ আপনাদেরকে আমার যতটুকু ভাষা, যেটাকে বলে প্রাঞ্জল ভাষা, সেই ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? দেখা হবে মাঠে। বারবার সেই রাসূল পাকের দিদার নিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে। বিশেষ করে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমার পাশে ওলামায়ে কেরাম বসে আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি অনেক মহাব্বত করি, জনাব সাদ্দাম হোসেন আল আজাদি সাহেব। আল্লাহ পাক যেন এই উনাদেরকে ইসলামের জন্য কবুল করে। সুন্নিয়তের ওলামায়ে কেরামের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।